এবার আপনাদের জানিয়ে রাখি, জেলা প্রশাসন সূত্রে যেটা জানা যাচ্ছে যে নামখানা, সাগর, ফ্রেজারগঞ্জ এই সমস্ত জায়গায় এই রেমালের তাণ্ডবে কিন্তু গাছ উপড়ে পড়েছে রাস্তায় এবং বিভিন্ন মানুষ যারা উপকূলবর্তী এলাকায় রয়েছেন, বারবারই আপনাদের বলছি, ত্রাণ শিবিরে তাদের রাখা হয়েছে এবং বঙ্গের রেমালের দাপটে এই সমস্ত এলাকা কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কথা বলবো, সেখান থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাসের সঙ্গে। দুর্গাদাস, যে সমস্ত জায়গায় গাছ উপড়ে পড়েছে বা রেমালের তাণ্ডব সব থেকে বেশি যে সমস্ত এলাকার উপর পড়েছে, সেই সমস্ত এলাকায় প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সকাল থেকে, যে ছবিটা তুমি আমাদের সামনে তুলে ধরো। তাণ্ডব কিন্তু আর চোখে পড়ছে না, তার কারণ হচ্ছে বাতাসের গতিবেগ অনেকটাই কমে গেছে এবং সময় যত গড়াচ্ছে বাতাসের গতিবেগ কমে যাচ্ছে। সমুদ্র যে উত্তাল হয়েছিল তা অনেকটা হলেও কমেছে এবং পাশাপাশি বৃষ্টি এই মুহূর্তে প্রায় হচ্ছে না, মাঝে মধ্যে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। সব থেকে বড় কথা যে রেমালের তাণ্ডবের যে ক্ষয়ক্ষতি, অর্থাৎ প্রচুর পরিমাণে গাছ কিন্তু আমরা দেখছি এই ফ্রেজারগঞ্জ, বকখালি থেকে আরম্ভ করে নামখানা এই এলাকা জুড়ে পড়ে গেছে। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, রাজ্য সরকারের তৎপরতায় বা জেলা প্রশাসনের তৎপরতায় এই সিংহভাগ গাছ কিন্তু যেগুলো রাস্তার ওপরে এসে পড়েছিল, বড় বড় গাছ, সেগুলোকে সরিয়ে ফেলা সম্ভব হচ্ছে। গলির মধ্যে বা ছোট ছোট রাস্তার মধ্যে যে গাছগুলো পড়ে রয়েছে সেই গাছগুলোকে সরিয়ে ফেলার কাজ ইতিমধ্যে চালু হয়েছে এবং সেগুলোর কাজ চলছে। পাশাপাশি তোমাকে বলে রাখি যে কিছু কিছু পুরাতন বাড়ি বা যেগুলো কাঁচা বাড়ি বলা যেতে পারে, মাটি নির্মিত, সেই বাড়িও কয়েকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এই ক্ষতির সম্ভাবনার কথা মাথায় রেখে জেলা প্রশাসন সেই সমস্ত বাড়ি থেকে, যেহেতু এগুলো কোস্টাল এরিয়াতে ছিল, তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো দুর্ঘটনা ঘটেনি। দু একটি গোয়াল ঘর সেটা ভেঙে কিছু গরুর বা এই ধরনের গবাদি পশুর কিছুটা ক্ষতি হয়েছে, এই খবরটা আমাদের কাছে এসে পড়েছে। কিন্তু একটা বিষয় তোমার মনে রাখতে হবে যে এই যে রেমাল আসা এবং তার চলে যাওয়া, তার ক্ষয়ক্ষতি তো আছেই, কিন্তু ক্ষয়ক্ষতি হচ্ছে মৎস্যজীবীদের। এই মুহূর্তে আমরা মৎস্যজীবীদের পরিবারের বিভিন্ন এলাকায় যে সমস্ত ট্রলার যেগুলোকে রাখা রয়েছে, যে সমস্ত মৎস্যজীবীরা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে যত শীঘ্র সম্ভব আকাশ পরিষ্কার হয়ে গেলে, সেই আকাশের এই রেমালের তাণ্ডব কমে গেলে কবে আবার আকাশের মুখ ভার কেটে যাবে, আর আকাশই তো তাদের কাছে ভরসা, রোজ্জ্বল বর্ষা। তাই তারা কবে থেকে আবার সুন্দরবনের এই অঞ্চল থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারবেন, জীবন জীবিকার টানে যেতে পারবেন, সেই কথা দিকেই তারা আকাশের দিকে চেয়ে বসে আছে। এটা কিন্তু খুব বড় বিষয়। তার কারণ মনে রাখতে হবে, এই অঞ্চলে সিংহভাগ মানুষ কিন্তু মৎস্যজীবী, তারা কিন্তু এই ফিশিং এর ওপরই তাদের জীবন জীবিকা নির্ভর করে। ফলে রেমালের মতো এই ধরনের ঘূর্ণিঝড় আসবে, ঘূর্ণিঝড় চলে যাবে, কিন্তু যত শীঘ্র সম্ভব আকাশ পরিষ্কার হয়ে যাবে, সমুদ্র শান্ত হয়ে যাবে, জলস্তর যত নিচে চলে যাবে, তত কিন্তু তাড়াতাড়ি এই মৎস্যজীবীরা যারা এই ফিশিং এর ওপর ডিপেন্ডেন্ট, তারা কিন্তু আবার জীবন জীবিকার সন্ধানে দ্রুত যেতে পারবেন মাছ ধরতে। এটা কিন্তু হলফ করে বলাই যায়। তাই সব মিলিয়ে ক্ষতি যেটা হয়েছে, মানুষের জীবনের সুরক্ষা স্বার্থে রাজ্য সরকারের যে পরিকল্পনা, জেলা প্রশাসনের যে কর্মদক্ষতা, এটা কিন্তু মানুষকে মুগ্ধ যেমন একদিকে করেছে, অন্যদিকে কিন্তু যত শীঘ্র সম্ভব পরিবেশ যত শান্ত হয়ে যাবে, মানুষ জীবিকার স্বার্থে এই অঞ্চলের যে সমস্ত ফিশারি বা মৎস্যজীবী যারা রয়েছেন, তারাও কিন্তু আবার তাদের সেই ডেইলি লাইফে ফিরে যেতে পারবেন জীবন জীবিকার টানে। এটা কিন্তু বলা যায়। কাটিয়ে উঠে দ্রুততার সঙ্গে কিন্তু তারা স্বাভাবিক জীবনে, স্বাভাবিক ছন্দে ফিরতে চাইছেন। আপাতত দুর্গাদাস, তোমাকে ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।